নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, তাছাড়াও জীবনের আরও অন্যান্য দিক সম্পর্কে। আর এই বিষয়গুলি হচ্ছে মানব জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তবে সেসব বলতে গেলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে গ্রহের গোচর, প্রেক্ষা, সংযোগ কি কি রয়েছে, কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কার প্রভাব শুভ আর আপনার জন্য সঠিক উপায় কি আছে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের ভাগ্য কথাটি অবশ্যই সেপ্টেম্বর মাসের জন্য হবে, কারণ সেপ্টেম্বর মাসে 3টে গোচর রয়েছে। ছোট গোচর কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, এই মুহূর্তে আপনি সেপ্টেম্বর মাসের চার্ট দেখছেন, যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে অবস্থান করছেন, গুরু শ্রেষ্ঠ শুক্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন, আপনার যে প্রথম ঘর অর্থাৎ সিংহ রাশি সেখানে অবস্থান করছেন কেতু, বুধ এবং সূর্য। চন্দ্রের অবস্থান রয়েছে আপনার চতুর্থ ঘরে, রাহু আপনার সপ্তমে এবং শনিদেবের অবস্থান রয়েছে আপনার অষ্টম ঘরে। সিংহ রাশির অধিপতি সূর্যদেব 1 বছর পর আবার আপনার রাশিতে প্রবেশ করছেন, অর্থাৎ রাজা এখন আপনার রাশিতে বসেছেন। মানে অর্ধেকের বেশি যে কাজ সেগুলো কিন্তু সূর্যদেবের দ্বারাই হয়ে যাচ্ছে আপনার। তবে কেতু যেহেতু একই ঘরে বসে আছে আপনার সিংহ রাশিতে, সেই কারণে মনের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু আপনি যদি সূর্যের উপাসনা করেন তাহলে এই মাস কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। শুধু শুভই নয়, বরং অতি শুভ বলা যায়। আপনার যত জটিলতা ছিল সেগুলি ধীরে ধীরে মিটতে শুরু করে। যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন তাহলে সেই পরিস্থিতির বদল আসতে দেখা যায়। অন্তত সেপ্টেম্বর মাসের জন্য কিন্তু যথেষ্ট সময় ভালো, এটা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব এই স্থানেই থাকছেন। সূর্যদেবের এই অবস্থানের ফলে আপনার যে ধন সম্পত্তি সেখানে একটা সমৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, 17 সেপ্টেম্বর থেকে মাসের শেষ পর্যন্ত আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন মনের মধ্যে তৈরি হওয়া ক্রোধ, কোনো ভালো বন্ধুর কাছে ফেটে পড়া, এই দিকগুলো খেয়াল রাখতে হবে। কারণ 17 সেপ্টেম্বর সূর্যদেব যখনই কন্যা রাশিতে প্রবেশ করবেন, এই কন্যা রাশি হচ্ছে আপনার দ্বিতীয় ঘর, আর দ্বিতীয় ঘরটি আপনার বাকশক্তির ঘর, যেখান থেকে আপনার মুখের কথাটি দেখা হয়। এবারে সেখানে যখন সূর্যদেবের অবস্থান রয়েছে তখন কিন্তু আপনার কথায় কর্কশ ভাব একটা লক্ষ্য করা যেতে পারে। আপনি তো আগাম জেনে যাচ্ছেন, অবশ্যই আপনি সেই বিষয়টা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তবে অধিপতি যখন দ্বিতীয় ঘরে আসছেন তখন অর্থনৈতিকভাবে কিন্তু একটা খুব ভালো সময় আপনি দেখতে চলেছেন। এমনকি যারা ঋণের মধ্যে রয়েছেন তাদের ঋণ মুক্ত হওয়ার একটা কিন্তু সুযোগ রয়েছে। পরিবারে প্রেম, স্নেহ এইগুলি বাড়ছে। সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার সময় কিন্তু এবার এসে গেছে। এবারে সূর্যের মাধ্যমে বুধও কিন্তু শক্তিশালী হবেন। বুধের প্রভাব যদি বলতে যাই তাহলে বুধ নিজের ঘরে প্রবেশ করবেন। তার মানে হচ্ছে আপনার যে আয়ের উৎস সেটা ভালো থাকবে। আর শুধু আয় নয়, সঞ্চয়ও সম্ভব হবে। 30 অগস্ট বুধের অবস্থান হবে কন্যা রাশিতে আপনার দ্বিতীয় ঘরে, আর 17 সেপ্টেম্বর থেকে সূর্যদেবের অবস্থানও সেখানেই হবে এবং সেখানে তিনি উচ্চস্থ হয়ে যাবেন। তখন আপনার লাভের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি খুবই উচ্চ অবস্থায় থাকবেন। তার মানে হচ্ছে অর্থ আসবে এবং সেই অর্থ ধরে রাখতেও পারবেন। কিন্তু তার আগে মঙ্গলও কিন্তু এখানে প্রবেশ করবেন। সূর্য ও বুধ একসাথে থাকবেন, ফলে বুধাদিত্য রাজযোগ কিন্তু গঠিত হবে। তার ফলে বহু ধরনের কাজ কিন্তু আপনার সফল হতে দেখা যায়, এমনকি কিছু গোপন কাজও কিন্তু সফল হতে পারে। মোটের ওপর অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বর মাস কিন্তু নিরাপদ এবং শুভ বলে মানা হচ্ছে আপনার জন্য। আগামী 13 সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ 18 মাস পরে মঙ্গল আপনার তৃতীয় ঘরে অবস্থান করবেন। মঙ্গল হচ্ছেন আপনার চতুর্থ এবং নবম ঘরের অধিপতি, আর নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর অর্থাৎ ভাগ্যপতি। এবং এবার যখন তিনি শুক্রের রাশিতে প্রবেশ করছেন, তুলা রাশি শুক্রের রাশি, শুক্র হচ্ছেন ঐশ্বর্য, সমৃদ্ধি, বিবাহ এবং বিলাসিতার কারক গ্রহ। অন্যদিকে মঙ্গল হচ্ছেন পুরুষার্থ, পরাক্রম এবং শক্তির গ্রহ, সেনাপতি বলা হয় তাকে। তাই মঙ্গল এখানে বসলে আপনার মধ্যে শক্তি, সাহস এবং অর্থ সব একসাথেই কিন্তু আসতে দেখা যায়। তবে এখানে শক্তি মানে শুধুমাত্র শারীরিক শক্তির কথা বলা হচ্ছে না, একটা মানসিক, বৌদ্ধিক যে শক্তি সেটাও কিন্তু আপনার মধ্যে থাকা দরকার। যখন আপনি মানসিক, বৌদ্ধিক ও শারীরিকভাবে শক্তিশালী হবেন তখন কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছেন। এটা হচ্ছে তার নিজস্ব নক্ষত্র। দেশে হোক বিদেশে হোক আপনার যে সম্পর্ক আছে সেগুলো ভালো হতে শুরু করবে। সন্তানদের থেকে সুখবর আসতে পারে। আপনার যে আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে সম্পর্ক উন্নত হতে দেখা যায়।
আপনার ক্ষেত্রে ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি কিন্তু মনোযোগ বাড়তে দেখা যাচ্ছে। চারপাশে এমন মানুষ আসবেন যারা জ্ঞানী, ধর্মপরায়ণ এবং ভদ্র, তাদের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। সৎসঙ্গ ছাড়া কিন্তু কখনোই বিবেক জাগ্রত হয় না, অবশ্যই এই ব্যাপারটিকে গুরুত্ব দেবেন। আর এখন সৎসঙ্গ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার প্রথম ঘরটি নির্দেশ করে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটিকে। এই যেমন ধরুন একটু হাত কেটে গেল, সেটা কতদিনের মধ্যে শুকোলো। ধরুন আপনার ঠান্ডা লাগলো, সেটা কতদিনের মধ্যে সারলো। আদৌ তার জন্য কোনো ওষুধ নিতে হলো নাকি এমনি সেরে গেল, সেটাকেও কিন্তু নির্দেশ করছে। সেই যে ব্যাপারটা রয়েছে সেইটা কিন্তু আপনার প্রথম ঘর সম্পর্কিত। যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, তার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, সেক্ষেত্রে শরীরে যদি কোনো রোগের বাসা বাঁধে, সেটা সারতে একটু দেরি হয়, চিকিৎসকের পরামর্শ নিতে হয়, ওষুধ নিতে হয়, এই সবগুলির মধ্য দিয়ে যেতে হয়, তারপরেই কিন্তু সেই রোগটি সেরে ওঠে। এটা এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে আপনার প্রথম ঘরে সূর্যদেবের অবস্থান রয়েছে। সূর্যদেব অবশ্যই আপনার অধিপতি। এটা একটা অসাধারণ অবস্থান। শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু আপনার এবার মজবুত হতে দেখা যায়। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল, তার ক্ষেত্রেও কিন্তু এটি বৃদ্ধি পেতে দেখা যায়। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, ফলের আশায় শরীরের কোনো রোগ পুষে রাখবেন না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে গোচর এবং ভাগ্যের দিক থেকে যদি বলা যায়, তাহলে যদি আপনার শরীরে রোগ ছিল, কোনো রকম স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় ছিলেন আপনি, তাহলে এই যে সেপ্টেম্বর মাস আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসে একটা সতেজ অনুভব কিন্তু আপনি করতে পারেন। আগামী 17ই সেপ্টেম্বর কিন্তু সূর্যদেবের প্রবেশ ঘটছে আপনার দ্বিতীয় ঘরে, সঙ্গে থাকবে বুধ। সেক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বুধ সে সময় কন্যা রাশিতে অবস্থান করবেন এবং সেই কন্যা রাশিতে বুধের সাথে অবস্থান করবেন সূর্যদেব। আর সেদিক থেকে যদি দেখা যায়, তাহলে চর্ম সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু হতে দেখা যায়। এবার একটু শিক্ষা নিয়ে কথা বলি। পঞ্চম ঘর শিক্ষা এবং পড়াশোনা সম্পর্কিত ঘর। তার অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বর্তমানে আপনার 11তম ঘরে অবস্থান করছেন এবং তার যে সপ্তম দৃষ্টি, সেটি পড়ছে আপনার পঞ্চম ঘরে। এটা কিন্তু একটা দুর্দান্ত যোগ বলা যায়। বুধ বুদ্ধির কারক গ্রহ, সূর্য সরকারি ক্ষেত্রের কারক। আর আগামী 16ই সেপ্টেম্বর কিন্তু শুক্রের অবস্থানও হবে কিন্তু আপনার প্রথম ঘরে, অর্থাৎ সিংহ রাশিতে। তো সেক্ষেত্রে বলা যায়, যারা বিশেষ করে কোনো পরীক্ষা দেবেন, সেটা হতে পারে কোনো চাকরির পরীক্ষা, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য সময়টা অতি উত্তম। নতুন ভর্তি বা উচ্চশিক্ষার জন্য কোনো আবেদন 15-16 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সেগুলি অনুকূলে যাবে, শুভ হবে। এবার একটু প্রেম এবং সম্পর্ক নিয়ে বলি। আপনার এই পঞ্চম ঘরটি যেমন আপনার পড়াশোনা সম্পর্কিত ঘর, তেমনি পঞ্চম ঘর হচ্ছে প্রেমেরও ঘর। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। প্রেম সম্পর্কের মধ্যে একটা উষ্ণ ভাব আসছে, সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও আনন্দ থাকছে। যারা প্রেমে রয়েছেন তাদের জন্য সময় ভালো যাবে। তবে সাবধান, আপনার কথাবার্তায় কিন্তু রাগ, হঠকারী কোনো সিদ্ধান্ত, কোনো কিছু বলে ফেলা, এইগুলির থেকে একটু বাঁচতে হবে, কারণ সেক্ষেত্রে কোনো টেনশন তৈরি হতে পারে। তাই অবশ্যই একটু সমঝে চলুন। যেহেতু 13 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের অবস্থান কন্যা রাশিতেই রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, তাই অবশ্যই 13 তারিখ পর্যন্ত আপনার কথাবার্তায় যে রাগ, হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, সেগুলিকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এবার একটু সপ্তম ঘর সম্পর্কিত যে বৈবাহিক জীবন, সেই সম্পর্কে কথা বলি। সপ্তম ঘর মানে হচ্ছে আপনার দাম্পত্য জীবন। এই ঘরে বর্তমানে রাহুর অবস্থান রয়েছে এবং আপনার সপ্তম ঘরের অধিপতি শনিদেব বসে রয়েছেন আপনার অষ্টম ঘরে। স্বামী স্ত্রীর মধ্যে যে মতের অমিল, অকারণে তর্ক বিতর্ক, এগুলির থেকে বাঁচতে হবে, এগুলির থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আপনার জীবনসঙ্গীর যে স্বাস্থ্য, সেটা কিছুটা দুর্বল হতে পারে। হালকা জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি, মাথা ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এগুলি দেখা যেতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি আছে, সেটা যেহেতু রাহুর ওপর পড়ছে আপনার সপ্তম ঘরে, সেক্ষেত্রে খুব একটা টালমাটাল অবস্থা কিছু সেরকম দেখা যাচ্ছে না। একটু সাবধানতা বজায় রাখবেন, তাহলে কিন্তু সব বিষয়টা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, অর্থাৎ ভয়ের কিছু নেই। একটু সাবধানতা বজায় রাখুন, তাহলেই কিন্তু সব ঠিকঠাক যাবে, কোনো অসুবিধা নেই। এবার আপনার ভাগ্য, কর্মজীবন এবং ব্যবসা সম্পর্কে কিছু কথা বলি। আপনার নবম ঘরটি হচ্ছে আপনার ভাগ্যের ঘর এবং দশম ঘরটি হচ্ছে আপনার কর্মজীবনের ঘর। নবম ঘরের অধিপতি মঙ্গল বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছেন এবং তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাকে শুভ ফল এনে দিচ্ছে। ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি লাভস্থান অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করছেন।
সূর্য আপনার প্রথম ঘরে রয়েছেন, তার মানে এই মাসে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করছে। যদি আপনি কোনো নতুন বিনিয়োগ, বড় কেনাকাটা, ভ্রমণ বা কোনো শুভ কাজ করতে চান, তবে এই সময় কিন্তু শুভ হবে, অনুকূলে থাকবে, বিশেষ করে 14ই সেপ্টেম্বরের পর থেকে। 14-15 সেপ্টেম্বরের আগে শুক্রের অবস্থান যখন দ্বাদশ ঘরে রয়েছে, তখন কাজের ক্ষেত্রে একটু মনোযোগ কম থাকতে পারে। অলসতা, ভ্রমণ বা ঘোরাফেরার প্রবণতা একটু বাড়তে দেখা যায়। কর্মক্ষেত্রে মন বসাতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আগামী 15ই সেপ্টেম্বরের পর শুক্র যখন আপনার ঘরে প্রবেশ করছেন, আপনার প্রথম ঘরে, তখন কাজের প্রতি মনোযোগ আপনার বেড়ে যাবে। কাজের প্রতি যে গুরুত্ব দেওয়া সেটি আবার বাড়বে। যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য সুযোগের দ্বার খুলছে। বড় কোনো কোম্পানি, ভালো কোনো কন্ট্রাক্ট, তার মাধ্যমে কোনো কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে যে কোনো কাজেই মনোযোগ বাড়ানোর দরকার আছে। যে কোনো কাজেই মনোযোগ না রাখলে সেই কাজটি খুব বেশি দিন করা যায় না, সেটা আপনিও জানেন। তবে অবশ্যই কয়েকটা বিষয় থেকে আপনাকে বেঁচে যেতে হবে। অফিস পলিটিক্স থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি এই সময় কোনো ষড়যন্ত্র হয় আপনার বিপক্ষে, তাহলে তারা আপনার কোনো ক্ষতি করতে পারছে না, বরং আপনার যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু 15 সেপ্টেম্বরের পরে উজ্জ্বল হতে দেখা যায়। এবার একটু ব্যবসা নিয়ে কথা বলি। ব্যবসার জন্য সময় একেবারে অসাধারণ। বুধ কন্যা রাশিতে প্রবেশ করবেন এবং তিনি অর্থ এবং লাভের কারক। অর্থাৎ এই মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসায় ভালো মুনাফা, নতুন সুযোগ আসতে দেখা যায়। সার সংক্ষেপ যদি বলা যায় তাহলে স্বাস্থ্য শক্তিশালী অবস্থানে থাকছে। শিক্ষা সফলতার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রেম এবং সম্পর্ক শুভ, তবে আপনি যদি একটু সমঝে চলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না সেরকম। ভাগ্য এবং কর্মজীবনের কথা যদি বলি, 15 সেপ্টেম্বরের পর থেকে সময় অনুকূলে থাকতে দেখা যায়। আপনার যে ব্যবসা আছে সেখানে যে মুনাফা, লাভ এবং অগ্রগতির যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। যেহেতু মনের কারক গ্রহ চন্দ্রকে মানা হয় সোম সৌমায় নম, অবশ্যই এটি জপ করতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেবের স্মরণ করুন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভদায়ক হবে। তাছাড়াও সকালে উঠেই সূর্য প্রণাম, এটা আপনার জীবনের আদর্শবাদিতার বহিঃপ্রকাশ, অবশ্যই পালন করার চেষ্টা করবেন। সমস্ত অশুভতাকে কাটিয়ে তোলার একটি মাধ্যম বলতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।